তোরা সবাই ভালো আছো নাকি? মোটামুটি ভাবে। ইয়েস স্যার। আচ্ছা, স্যার আপনি কেমন আছেন? এটা চলছে। আচ্ছা, আজকে যেটা তোমাদের পড়াবো হচ্ছে নেটওয়ার্কের ব্যবহার। নেটওয়ার্কের ব্যবহার, ঠিক আছে? আমরা নেটওয়ার্কের বিভিন্ন ধরনের ব্যবহার করে থাকি, তাই না? প্রতিদিনের জীবনেই আমরা নেটওয়ার্কের ব্যবহার করে থাকি। এখন দেখো, এটা কি বুঝতে পারছো? এটি একটি আঙ্গুলের ছাপ দেওয়া যন্ত্র। তারপর হচ্ছে কি, এটি হচ্ছে ড্রপ বক্স, এখানে তুমি তথ্যপত্র রাখতে পারবে। তারপরে এটা কি করছে বলো তো? স্যার ল্যাপটপে নেট চালাচ্ছে। ল্যাপটপে নেটওয়ার্ক ব্যবহার করছে, তাই তো? আর আর এটা তো তিনটে জানোই, গুগল, ফেসবুক আর গুগল, হচ্ছে ফেসবুক, টুইটার। টুইটার। গুগল হচ্ছে একটি সার্চ ইঞ্জিন, তাই তো? গুগলের মাধ্যমে তুমি সকল তথ্যপত্র একসঙ্গে পেয়ে থাকো। তাহলে নেটওয়ার্ক ব্যবহার করতে গেলে, তাহলে নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে আমরা এই কাজগুলো সম্পূর্ণ করতে পারি। এছাড়া আরো বহুবিধ কাজও আমরা সম্পূর্ণ করতে পারি। দেখো, নেটওয়ার্কের মাধ্যমে আঙ্গুলের ছাপ স্ক্যান, মানে তোমার ছাপ আগেই সার্ভারে দেওয়া থাকবে, সেখান থেকে তোমার আবার আঙ্গুল দিবে, তাহলে মিলিয়ে দেখবে, ঠিক আছে? রেটিনা স্ক্যান। রেটিনা স্ক্যান মানে কি জানো? চোখের যে গোলাকার জায়গাটা আছে না, ওটা স্ক্যান, আই স্ক্যান করে নেয়। ই টিকিট তোমরা জানো, ইলেকট্রনিক্স টিকিট। ড্রপ বক্স মিন তুমি তোমার তথ্য উপাত্ত গুগলের নির্দিষ্ট একটি স্পেসে রাখতে পাবা। ইমেল। ইমেল কি? ইলেকট্রনিক্স মেল। আমরা যা বলি বাংলা কথায় বলতে পারি যে তথ্য আদান প্রদানের একটি সহজ মাধ্যম। আচ্ছা, ফেসবুক, টুইটার এ দুটো হচ্ছে কি সামাজিক মাধ্যম, তাই তো? সামাজিক যোগাযোগ মাধ্যম। সামাজিক নেটওয়ার্কে একে অন্যের সাথে ছবি ও ভিডিও এর মাধ্যমে তথ্য বিনিময় করতে পারে। তাহলে সামাজিক নেটওয়ার্কে কি শুধু ছবি আর ভিডিও? এখান থেকে অনেক তথ্য পাওয়া যায়, উপাত্ত পাওয়া যায়, আর কি পাওয়া যায়? বিভিন্ন ধরনের নিউজ পাওয়া যায়, সাম্প্রতিক বিশ্ব সম্পর্কে জানা যায়, বিভিন্ন ধরনের হঠাৎ কোনো ঘটনা ঘটে গেল, কোনো আশ্চর্য ঘটনা, সেটা আমরা দেখতে পাই, পাই না আমরা? তাহলে বর্তমান সময়ে সব থেকে আলোচিত একটি মাধ্যম হচ্ছে ফেসবুক, তাই তো? আর ঘরে বসেই তোমরা যেমন গুগলের মাধ্যমে ঘরে বসে কাঙ্ক্ষিত ওয়েবসাইটটিতে প্রবেশ করে ই টিকিট সংগ্রহ করতে পারো। আবার তুমি আমাকে একটা চিঠি লিখবে আর্জেন্ট, এখন তো চিঠির যুগ নেই, আছে কি? চিঠির যুগ নেই, এখন হচ্ছে কি তোমার কিসের যুগ? এখন ইলেকট্রনিক্স, তথ্য প্রযুক্তির যুগ, তাই? ইমেল। তাহলে এই তথ্য প্রযুক্তির যুগে ইমেল মাধ্যমে তুমি কি করতে পারবা? সহজেই তুমি তোমার কোনো কাঙ্ক্ষিত উত্তর কি আমার কাছে চাইতে পারবো, বা আমার কোনো কাঙ্ক্ষিত উত্তর আমি চাইতে পারবো তোমার কাছে, পারবো না? এখন দেখো, এর মধ্যে তুমি গুগল ব্যবহার করতে পারবা। তারপর হচ্ছে কি, গুগল ছাড়া আর কি আছে? সার্চ ইঞ্জিন আরো আছে। গুগল ছাড়াও আছে, মজিলা আছে, বলো। ইয়াহু, পিপিলিকা, অপেরা, গুগল ক্রোম, এগুলো আছে না? এগুলো সবই আছে সার্চ ইঞ্জিন। তার মানে সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন হচ্ছে পৃথিবীতে গুগল, আর ওগুলো হচ্ছে কি তোমার এক একটি ব্রাউজার। গুগলের মাধ্যমে এরা তথ্যপত্র নিয়ে আমাদেরকে, আমাদের কাঙ্ক্ষিত তথ্যপত্রকে আমাদেরকে দেয়, তাহলে পৌঁছে দেয়। এটাই হচ্ছে তোমার নেটওয়ার্কের ব্যবহার। আজকে দেখো, নেটওয়ার্কের মাধ্যমেই তুমি আমি কথা বলতে পারছি না? আমি যে ক্লাস নিচ্ছি সেটাও দেখা যাচ্ছে না নেটওয়ার্কের মাধ্যমে? এখন যদি নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে তুমিও দেখতে পাবে না, আমিও দেখতে পাবো না, ক্লাসটা কি হবে? অফ হয়ে যাবে। অফ হয়ে যাবে না? আচ্ছা, বুঝতে পেরেছো এটা? ফিঙ্গার স্ক্যান মেশিনটা বেশিরভাগ ক্ষেত্রে অফিসেই ব্যবহার করা হয়, ঠিক আছে? অফিস, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, আদালত ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে স্ক্যানার মেশিন ব্যবহার করা হয়। যখন তোমরা সিম কিনতে যাবা তখনও কিন্তু এই ফিঙ্গারপ্রিন্ট লাগে। এখন সবকিছুতেই ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়।
এই ছবিগুলো দেখে বলো তো কিসের ছবি এগুলো এখন? এই 1 নম্বর ছবিটা বলো আগে। স্যার এটা তো টপোলজি, স্যার টপোলজি, বাস টপোলজি। বাস টপোলজির ছবি, আর এটা হচ্ছে গ্লোবাল বিশ্বের ছবি, তাই না? গ্লোবাল বিশ্বের কারণ পৃথিবীর সমস্ত পৃথিবীর সাথে আমরা কি নেটওয়ার্কের মধ্যে সংশ্লিষ্ট না, যুক্ত না? এই দেখো তো, জি স্যার। জি স্যার। এটাও তাই না? আর এটা হচ্ছে টপোলজি, আর এটা হচ্ছে কি সমগ্র পৃথিবীকে কিভাবে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা হয়েছে তারই একটি উদাহরণ। দেখো, ল্যাপটপ আছে, স্যাটেলাইট আছে, ইন্টারনেট আছে, মনিটর আছে, রাউটার আছে, বিভিন্ন প্রকার যন্ত্রপাতি আছে না এদিকে? জি স্যার। তাহলে এটা কি বিভিন্ন প্রকার নেটওয়ার্কের একটা ছবি, তাই না? কারণ এই দেখো, সমস্ত পৃথিবীর সাথে আমরা সংযুক্ত, একটা পৃথিবীর সাথে সবাই সংযুক্ত। আবার কি একটি নেটওয়ার্কের মাধ্যমে সকলেই সংযুক্ত, সংযুক্ত না? জি জি স্যার। জি স্যার। তাহলে এটাই হচ্ছে তোমার নেটওয়ার্কের ছবি বা নেটওয়ার্ক। এত বুঝতে পেরেছো? জি স্যার। এখন এই নেট এখন এই নেটওয়ার্কে কাজ করতে গেলে নেটওয়ার্ক সংশ্লিষ্ট ওয়ালাইকুম আসসালাম। এখন এই নেটওয়ার্ক কাজ করতে গেলে নেটওয়ার্ক সংশ্লিষ্ট কিছু যন্ত্রপাতি আছে, যেগুলো আমরা এখন একটার পর একটা দেখবো। হ্যাঁ, এখানে দেখো, নেটওয়ার্ক তৈরিতে কি সম্পর্কে স্যার আলোচনা করতেছেন? নেটওয়ার্ক তৈরিতে দেখো, তারযুক্ত বা তারবিহীন বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহৃত হয়। তাহলে এখানে অনেক, একটা নেটওয়ার্কের আন্ডারে কতগুলো জিনিস ব্যবহার করা হয়েছে, খেয়াল করেছো কি? জি স্যার। কোথাও কি তার আছে এখানে? দেখো তো, না স্যার। তার নেই, কিন্তু তথাপি কিন্তু একটি অপরটির সাথে সংযুক্ত। তাহলে এই সংযুক্ত গুলো করতে গেলে কি করা হয়? বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হয়, করা হয় না? জি স্যার। জি স্যার। যেমন তুমি আমি কিসের মাধ্যমে সংযুক্ত আছি বলো তো? নেটওয়ার্কের মাধ্যমে। নেটওয়ার্কের মাধ্যমে তুমি আর আমি সংযুক্ত আছি নেটওয়ার্কের মাধ্যমে। ঠিক সেরকম এখানেও দেখো, মডেম দেখা যাচ্ছে একটা, পিসিও আছে একটা, তাই না? কম্পিউটার আছে, স্ক্যানার আছে, অনেক কিছু আছে। তাহলে টোটালটাই নেটওয়ার্ক সংশ্লিষ্ট বিভিন্ন যন্ত্রপাতি। আচ্ছা, এটা হচ্ছে হাব বা ইউএসবি। তোমাদেরকে আগের দিনেই বলেছিলাম যে তোমাদের যাদের রাউটার আছে, দেখবে রাউটারের পিছনে এরকম কতগুলো পোর্ট আছে, ঠিক আছে? একটাতে এসে মূল্যায়ন যোগ হয়, আর বাদ বাকি গুলো দিয়ে অন্য কম্পিউটারকে অন্য কম্পিউটারকে সংযুক্ত করা হয়। আবার এখানেও দেখো, এটা হচ্ছে হাব, আর এটা হচ্ছে কি ইউএসবি পোর্ট। এটা হচ্ছে কম্পিউটারের পিছনে দেখবা যে পোর্ট আছে, যেখানে পেন ড্রাইভ ঢুকাই, আছে না, ইনসার্ট করি পেন ড্রাইভ, সেখানে ইউএসবি পোর্ট আছে। তো এই পোর্টের মাধ্যমে একাধিক কম্পিউটারকে সংযুক্ত করা যায়। যদি এটা তুমি মূল কম্পিউটারে, এই ইউএসবি হাবটা যদি তুমি মূল কম্পিউটারে সংযুক্ত করো, তাহলে এখান থেকে কম্পিউটারে যুক্ত করা যাবে না? যাবে। এখান থেকে একটা যাবে, এখান থেকে একটা যাবে, এখান থেকেও একটা কম্পিউটারকে সংযুক্ত করা যাবে। তাহলে হাব ও ইউএসবি কি? সাধারণত তারযুক্ত নেটওয়ার্কে থাকা অনেকগুলো আইসিটি যন্ত্র তথা কম্পিউটার, প্রিন্টার ইত্যাদিকে একসাথে যুক্ত করতে হাব ব্যবহৃত হয়। হাব এক যন্ত্রকে অন্য যন্ত্রে যোগাযোগের সুযোগ করে দেয়। বলা যায় একই নেটওয়ার্কে হাব দ্বারা সংযুক্ত সকল কম্পিউটার আরেকটির সাথে যোগাযোগ করতে পারে, একটি আরেকটির সাথে যোগাযোগ করতে পারে। একজন পড়াও দেখি এটা। স্যার আমি পড়বো স্যার। তাড়াতাড়ি পড়ো। সাধারণত তারযুক্ত নেটওয়ার্কে থাকা অনেকগুলো আইসিটি যন্ত্র তথা কম্পিউটার, প্রিন্টার ইত্যাদিকে একসাথে যুক্ত করতে হাব ব্যবহৃত হয়। হাব এক যন্ত্রকে তাহলে কি এই সংশ্লিষ্ট যতগুলো যন্ত্র একসঙ্গে যুক্ত থাকবে, তাহলে এই যুক্ত করার প্রক্রিয়াটি সম্পূর্ণ করে কে? হাব। তাই না? হাব হচ্ছে এই কাজটি সম্পূর্ণ করে। তারপরে স্যার হাব এক যন্ত্রকে অন্য যন্ত্রে যোগাযোগের সুযোগ করে দেয়। তার মানে কি? বলা যায়
দাঁড়াও, যখন যুক্ত করে হাবের মাধ্যমে, তখন মনে করো এক আছে হাবে, সে 2 3 4 5 6 সাথে এরকম যুক্ত করতে থাকে, ঠিক আছে? ইয়েস স্যার, বলা যায় একই নেটওয়ার্কে হাব দ্বারা যুক্ত সকল কম্পিউটার একটি আরেকটির সাথে যোগাযোগ করতে পারে। তার মানে কি, হাবের মাধ্যমে একটি আরেকটির সাথে, ইউএসবি হাবের মাধ্যমে একটি আরেকটির সাথে যোগাযোগ করতে পারে। তাহলে হাবও করতে পারে। ইউএসবি হাবের মাধ্যমে কি অনেকগুলো কম্পিউটারকে সাথে যোগাযোগ করা সম্ভব, অন্য প্রক্রিয়ার মাধ্যমে সম্ভব না, ঠিক আছে? সম্ভব না। ইয়েস স্যার। এখানেও দেখো হাবটা কাজ করছে কিভাবে দেখো, এখন দেখা যাচ্ছে কি? ইয়েস দেখা যাচ্ছে। দেখো এখান থেকে নেট যাচ্ছে প্রতিটা কম্পিউটারে, যাচ্ছে কি স্ক্যানারে যাচ্ছে, জি স্যার। যাচ্ছে দেখো। এখানেও দেখো হাবের মাধ্যমে কিভাবে, দেখো এখান থেকে তো নেটটা আসতেছে, ঠিক আছে? দেখো এখান থেকেও যাচ্ছে, এখানেও যাচ্ছে, এখানেও যাচ্ছে, এখানে যাচ্ছে। তাহলে এখানকার প্রাণ কোনটি? হাব, তাই তো? জি স্যার। এখন হাবের জি, যদি স্যার। এই লাইনটা কেটে যায়, তাহলে কি এই 3টে কম্পিউটার চলবে না? জি স্যার। যদি এই দুটিকে ফেলে দেওয়া হয়, তাহলে এই দুটো কি চলবে? জি স্যার চলবে। চলবে। তাহলে এই দেখো সিগন্যাল দিচ্ছে, দেখছো কি হাবের মাধ্যমে ইয়েস স্যার। সিগন্যাল আসছে। আবার এখানেও দেখো তাই, এই যে নেটওয়ার্ক গুলো এইভাবে করে বিস্তার লাভ করছে, দেখো দেখেছো কম্পিউটারে যাচ্ছে, হুম। স্ক্যানারও জি স্যার। যাচ্ছে। তাহলে হাবের মধ্য দিয়ে যখন তথ্য বা উপাত্ত এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে যায়, হাব তখন এগুলো পড়তে পারে না। তার মানে কি, পড়তে না, রিড করতে পারে না, রিড না করে সে সরাসরি সিগন্যালটাকে পাঠিয়ে দেয়। এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার তথ্য বা উপাত্ত পাঠালে হাব তার সাথে যুক্ত সকল কম্পিউটারের তথ্য বা উপাত্ত পাঠিয়ে দেয়। মানে হাব একটি মাধ্যম। এই মাধ্যমটি কি করে, যখন তুমি হাবে লাইন দিবে, তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে একটা কথা, যে এখানে একটি মূল লাইনটি এখানে যুক্ত হয়, এখানকার মাধ্যমে সে অন্য কম্পিউটার গুলোকে সে সংযোগ দিতে পারে। কিন্তু এই কম্পিউটার 1 নাম্বার ইন্টারনেট যে কি তথ্য দিচ্ছে, সে এটাকে উদ্ধার করতে পারে না। তার কাজ হচ্ছে শুধু তথ্য উপাত্ত একটি কম্পিউটার থেকে আরেকটি কম্পিউটার থেকে আরেকটি কম্পিউটারে পাঠিয়ে দেয়া। বুঝতে পেরেছো? জি স্যার। এটা কি একটা, দেখো সুইচ, এটি একটি সুইচের ছবি, তাই না? তাহলে জি, স্যার। অবশ্যই এখানে দেখো, অবশ্যই সুইচের কোনো না কোনো কাজ আছে। দেখো এই ছবিতে দেখতে পাচ্ছ কি সুইচ, এই দেখো ইয়েস স্যার। সুইচের মাধ্যমে এই একটি কম্পিউটার যুক্ত, লাইনটা আসছে কোথা থেকে? রাউটারের মাধ্যমেই আসছে। তাহলে প্রথমে কোথা থেকে আসছে? এখান থেকে দেখো তো, মডেম থেকে রাউটারে এসছে, রাউটার থেকে এদিকে চলে গেছে সুইচের মাধ্যমে 2টা পিসিতে, আবার এদিকে রাউটারের মাধ্যমে 3টে পিসিতে চলে গিয়েছে, ঠিক আছে? জি স্যার। এটি হাবের মতো একটি ক্ষুদ্র আইসিটি যন্ত্র। বর্তমানে যে কোনো নেটওয়ার্ক তৈরি করতে বেশিরভাগ সময় সুইচ ব্যবহার করা হয়, কারণ সুইচের মাধ্যমে, এই দেখো এটা হচ্ছে মূল পোর্ট, এটা দেখা যাচ্ছে আমার কার্সরটা, এই যেখানে দেখো দেখা যাচ্ছে, জি এটা হচ্ছে পাওয়ার দেওয়ার জায়গা। তাহলে নেটওয়ার্ক তৈরি করতে, বর্তমানে যে কোনো নেটওয়ার্ক তৈরি করতে বেশিরভাগ সময় সুইচ ব্যবহার করা হয়। হাবের সাথে সুইচের পার্থক্য হলো সুইচ তারের সাথে যুক্ত প্রত্যেকটি আইসিটি যন্ত্রকে পৃথক পৃথক ভাবে শনাক্ত করতে পারে। তাহলে হাব কি করতো? শনাক্ত করতে পারতো না, কিন্তু সুইচ এখানে প্রত্যেকটি যন্ত্রকে বা কম্পিউটারকে আলাদা ইন্ডিভিজুয়ালি শনাক্ত করতে পারে, কোনটি 1 নাম্বার, কোনটি 2 নাম্বার, কোনটি 3 নাম্বার, সে শনাক্ত করতে পারে। আচ্ছা, ফলে সুইচ দিয়ে তৈরি নেটওয়ার্কে যে কোনো আইসিটি যন্ত্র নট সরাসরি অন্য যন্ত্রের সাথে যোগাযোগ করতে পারে। তার মানে কি, যেহেতু সে চিহ্নিত করতে পারে, তাহলে সে রিড করতে পারছে, তাহলে সে সহজেই 1 নাম্বার পিসিতে কি হচ্ছে আর 7 নাম্বার পিসিতে কি হচ্ছে তথ্যপত্রগুলো সেখানেই বিশ্লেষণ করতে পারছে। সুইচের সাথে যুক্ত যন্ত্রগুলো শুধু
যাকে ডেটা বা উপাত্ত পাঠাতে চায় তাকেই পাঠায়। মানে কি, ওখানে একটা প্যানেল আছে, মনে করো তুমি শুধু তথ্য উপাত্ত 1 2 3 কে পাঠাবা, শুধু সে 1 2 3 কেই পাঠাবে, 4 5 6 কে সে পাঠাবে না। 4 5 6 কে সে অন্যরকম তথ্য আবার পাঠাতে পারবে। মনে করো একে দিলা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কাজ 1 2 3 কে, 4 5 6 কে দিলা, এটা উদাহরণ দিচ্ছি জাস্ট, তুমি দিলে এক্সেল এর কাজ, সে ইন্ডিভিজুয়ালি পাঠিয়ে দিতে পারে। এই কথাটা এখানে লিখছে দেখো, সরাসরি অন্য যন্ত্রের সাথে যোগাযোগ করতে পারে, সুইচের সাথে যুক্ত যন্ত্রগুলো শুধু যাকে ডেটা বা উপাত্ত পাঠাতে চায় তাকেই পাঠায়। মানে যাকে তুমি নির্দিষ্ট করে দেবা তাকেই সে পাঠাবে, এর বাইরে সে কাউকে আর পাঠাবে না। কিন্তু হাব সবাইকেই একসাথে পাঠিয়ে দিত, সে 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 যেহেতু রিড করতে পারতো না। বুঝতে পেরেছো? তাহলে হাব আর জি সুইচের স্যার। মূল পার্থক্য কি? হাব রিড করতে পারে না, সুইচ রিড করতে রিড পারে। করতে পারি। পারে। আচ্ছা, সুইচ এই কাজটি কিভাবে করে? এখানে দেখো, কিছু বুঝতে পারতেছো কি? কিছু বুঝতে পারতেছো? দেখো তো একটু। স্যার এখানে কোথা থেকে লাইন যাচ্ছে, যে একটা এই সুইচে পিসি যাচ্ছে। এই পিসি গুলোর থেকে লাইন যাচ্ছে কোথায়? সুইচে। যে 1 নাম্বার সুইচে যাচ্ছে। তাহলে কি কাজ ভাগ করে দেওয়া আছে, বুঝতে পেরেছো? সে আবার কি করছে, 2 নাম্বার জি, স্যার। সুইচে দিচ্ছে, 2 নাম্বার সুইচ আবার 3 নাম্বার 4 5 6 কে দিচ্ছে। তাহলে এখানে দুটা সুইচের মাধ্যমে কটা পিসি যুক্ত হয়ে গেল অলরেডি? 6টা। 6টা। এই আগের চিত্রটা এখানে দেওয়া আছে, দেখো সুইচের মাধ্যমে যাচ্ছে যাচ্ছে আসতেছে যাচ্ছে, তাই না? জি নেটওয়ার্ক স্যার। নেটওয়ার্ক সুইচ তার সাথে সংযুক্ত প্রত্যেকটি আইসিটি যন্ত্রের একটি করে ঠিকানা বরাদ্দ করে। তার মানে কি, 1 নম্বর পোর্টে একটি ঠিকানা, 2 নম্বর পোর্টে একটি ঠিকানা, 3 নম্বর পোর্টে একটি ঠিকানা, যতগুলো পোর্ট থাকবে ততগুলো শেষ ঠিকানা নির্ধারণ করতে পারবে এবং সে অনুযায়ী সে তথ্যের আদান প্রদান করে। অর্থাৎ কোনো একটি ঠিকানা থেকে অন্য কোনো ঠিকানা উপাত্ত বা ডেটা পাঠাতে চাইলে সুইচ এক ঠিকানার তথ্য অন্য ঠিকানায় পৌঁছে দেয়। এই যে তুমি এখান থেকে মনে করো এটা গিয়েছে, তুমি 1 নাম্বার দিয়েছো, হ্যাঁ, তুমি পথ দেখিয়ে দিয়েছো 7 নাম্বারকে দেওয়ার জন্য, সে কিন্তু 7 নাম্বার বা এখানে যদি 6 নাম্বার কম্পিউটার আছে তাহলে 1 6 কে দিতে পারবে। স্যার হ্যাঁ, স্যার একটি শুধু স্যার 6কেই দিতে পারবে, আর স্যার বাকিগুলোকে দিতে পারবে না? তাকে তো পথ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, এই লাইনটা পড়ো ও। আগে। সুইচ এক ঠিকানায় তথ্য অন্য ঠিকানায় পৌঁছে দেয়। মানে এই 1 সে যদি তুমি 6 নাম্বারকে দেখিয়ে দাও 6 নাম্বারকে সে দিবে, সে যদি 5 নাম্বারকে দেখে 5 নাম্বারকেই সে তথ্যপত্র দিবে, যেহেতু সে রিড করতে পারে। বুঝতে পেরেছো? মানে তোমাকে জি যদি স্যার। বলা হয় সৈয়দপুর থেকে ওয়াবদা মোড় যাও, তা তোমাকে ওয়াবদা মোড়েই নিয়ে যাবে সে। আচ্ছা, বরাদ্দকৃত ঠিকানাকে তথ্য প্রযুক্তির ভাষায় ম্যাক, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস নামে ডাকা হয়। তার মানে কি, তুমি তোমার হাতে ক্ষমতা রাখছো এবং তাকে যেভাবে পরিচালিত করছো সে সেইভাবেই পরিচালিত হচ্ছে। তার মানে কি, তুমি যদি 1 কে 3 এর সঙ্গে যুক্ত করো 3 এর সঙ্গে সে যুক্ত হবে, সে দেওয়ানিগরি করে অন্য জায়গায় যাবে না, কারণ সে তার কমান্ডটা পড়তে পারছে। বুঝতে পেরেছো? হ্যালো, জি স্যার। আচ্ছা। জি স্যার। হাব ও সুইচের মধ্যে তথ্য উপাত্ত পরিবার পারাপারের পার্থক্য দেখো, এবার বুঝতে পারবা পারাপারের পার্থক্য। হাব হাব কি সরাসরি লাইন দিয়ে দিচ্ছে না? জি স্যার। দেখো এখান থেকে এখানে যাচ্ছে, জি, স্যার। এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে, সে কিছু রিড করতে পারছে কি? না স্যার। না। রিড করতে পারছে না। কিন্তু না স্যার, পারছে না। সুইচকে দেখো তো, স্যার সুইচ তো স্যার পারছে। এই দেখো সুইচ এখান থেকে এখানে যাচ্ছে, এদিকে ডিরেকশন দেওয়া হয় নাই, সে এদিকে কিন্তু যাচ্ছে না। খেয়াল করেছো? জি স্যার। যদি এটা না দিয়ে স্যার, জি, ডিরেকশন এটাতে দেওয়া হতো তখন সে এদিকে আসতো। তাকে ডিরেকশন দেওয়া আছে, এটা মাত্র 2 নাম্বার পিসি, সাপোজ ও 4 নাম্বার ঘুরিয়ে আনছে, সরি, তাকে ডিরেকশন দেওয়া আছে 1 4 কে তথ্য উপাত্ত দিবে, তাহলে কি 1 4 কে কি দিচ্ছে? জি স্যার। এখানে লেখাই স্যার। আছে
পিসি 1 টু পিসি 4, মানে 1 4 কে দিচ্ছে, 2 কেও দিচ্ছে না কোনো তথ্যপত্র, 3 কেও দিচ্ছে না, কিন্তু হাফ দিচ্ছে না। সবাইকেই দিচ্ছে, তাই না? দেখো তো, জি স্যার। জি স্যার। জি সে স্যার। সকলকে তথ্যপত্র দিচ্ছে, কিন্তু তো সুইচ এসে এখানে কাজ করছে কি, ও ওটাতে যেটাই নির্দিষ্ট করা আছে ও সেখানেই যাচ্ছে, এর বাইরে 1 পা হাঁটছে না। হাঁটছে কি? হ্যাঁ স্যার। না স্যার। বুঝতে পেরেছো তো নাকি এটা? জি স্যার। আচ্ছা, রাউটার সম্পর্কে সবাই তোমরা মোটামুটি জানো, তাই না? রাউটার কি? রাউটার হচ্ছে নেটওয়ার্ক সংশ্লিষ্ট একটি যন্ত্রপাতি, তাই না? এখানে চিত্র দেখো, ইন্টারনেট কোথায় আসলো? জি স্যার। রাউটারের সাহায্যে ওয়াইফাই এর মাধ্যমে সে একটা ডিভাইসকে দিল, দুটো পিসি কেও লাইন দিল, তার মানে কি সে ওয়াইফাই এর সাহায্যে একের অধিক লাইনকে নেটওয়ার্কে সংশ্লিষ্ট বা সংযোগ করতে পারে, পারে না? জি স্যার। ওয়াইফাই দিয়ে। তাহলে কি জি স্যার। রাউটার শব্দটি এসেছে রাউট শব্দ থেকে। রাউটার একটি গুরুত্বপূর্ণ যন্ত্র যা হার্ডওয়্যার ও সফটওয়্যার সমন্বয়ে তৈরি। হার্ডওয়্যার কোনটা এখানে? হার্ডওয়্যার কোনটা এখানে? স্যার যেটা স্যার স্পর্শ করা যায় বা ধরা যায়, ছোঁয়া যায়, সেটা হচ্ছে হার্ডওয়্যার। আর যেটা হচ্ছে তোমার ভিতরে সার্কিট থাকবে এবং নির্দেশনা ইয়েস দেওয়া স্যার, সেটা থাকবে, হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যার তৈরি। ইন্টারনেটে অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে তৈরি। একই প্রোটোকলের অধীনে কার্যরত দুটি নেটওয়ার্কে সংযুক্ত করার জন্য রাউটার ব্যবহার করে। তার মানে কি রাউটার দুটি সংযোগ কেন নিচ্ছে? একটা হচ্ছে সে ইন্টারনেটকে ফার্স্টে গ্রহণ করছে, গ্রহণ করার পরে সে আবার ওয়াইফাই রূপে বা তার ল্যান্ড রূপে ছেড়ে দিচ্ছে অন্যকে। তাহলে কি দুটি হিসেবে, দুটি মাধ্যম হিসেবে কাজ করছে না? ইন্টারনেটকে গ্রহণ স্যার এখানে স্যার প্রোটোকল বলতে কি বুঝেছি স্যার? একটা একটা করে আসি, দাঁড়াও, এত আগে আগে দৌড়ে এলে তো হবে না, একটা একটা করে শেষ করি আমি। ওকে স্যার। তাহলে কি এখানে সে দুটি মাধ্যম হিসেবে কাজ করছে। একটা হচ্ছে কি দেখো, এখানে ইন্টারনেট একটি মাধ্যম, সে রাউটার হচ্ছে ইন্টারনেট থেকে গ্রহণ করে সে ওয়াইফাই রূপে আবার এখানে ছেড়ে ছেড়ে দিচ্ছে, দিচ্ছে না? দেখো তো, এই ডিভাইস গুলো কি পাচ্ছে? তার তার ছাড়াই ডিভাইস গুলো কিন্তু লাইন পাচ্ছে, লাইন পাচ্ছে না রাউটারের জি স্যার। মাধ্যমে। জি স্যার। একই এখন হচ্ছে প্রোটোকল কি, একই প্রোটোকলের অধীনে কার্যরত। একই প্রোটোকল মানে কি? ইন্টারনেট একটি প্রোটোকল, একটি সিগন্যাল, একটি সিগন্যালকে একটি প্রোটোকল বলে। সে একটি সিগন্যালকে ধরেই একের অধিক সিগন্যাল দিচ্ছে না? জি স্যার। ইয়েস স্যার, দিচ্ছে। হ্যাঁ, এটাই হচ্ছে তোমার প্রোটোকল। একটিকে ধরে সে একের অধিক পিসি কে বা যাই হোক ডিভাইস, মোবাইল যেটাই হোক, সে সাহায্য করছে কি নেট দিয়ে। যদি তার দেওয়া হতো, তুমি কি মোবাইলে তার লাগাতে পারতা? না স্যার, লাগাইতে পারতাম না। লাগাতে পারতা, কিন্তু অনেক জায়গা খেত, পিছন দিয়ে তার লাগানো যেত। আর ওয়াইফাই এর মাধ্যমে কি তারের ঝামেলাটা নাই, অদৃশ্যমান একটি শক্তি, তাই তো? ইয়েস স্যার। ইয়েস স্যার। জি স্যার। রাউটারের কাজটা দেখো, তাহলে বুঝতে পারবা। একটু এখানে দেখো, দেখো ভালো একটু চিত্র ভাবে খেয়াল করো একটু। এখানে কি ব্যবহার করা হয়েছে নৈতিক? স্যার টপোলজি। 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 এখন দেখো তো রাউটার কিভাবে কাজ করছে, দেখো তো একটু চিত্রটা একটু দেখো, খেয়াল করো। জি স্যার। প্রথমে আচ্ছা, সে কি করছে? রাউটার একটি সার্ভার থেকে নেট নিচ্ছে, নেট নিয়ে সে সমস্ত এদিকে লাইন দিচ্ছে, দিয়ে এদিকেও দিয়ে দিচ্ছে, এদিকেও দিয়ে দিয়ে সে ফাইনালি এখানে দিচ্ছে। দেখেছো কি? জি স্যার। তার মানে কি সে একটি নির্দিষ্ট পথে দিচ্ছে, নির্দিষ্ট পথের বাইরে সে কিন্তু কোনো নেটওয়ার্ক দিচ্ছে না। তাহলে রাউটার হচ্ছে কি, যেখানে তার যাচ্ছে রাউটারে প্রবেশ করছে এবং যেদিক দিয়ে তুমি সিগন্যাল দিচ্ছ তাকেই শুধু দিচ্ছে। মনে করো এ সিগন্যাল চেয়েছে, এই দেখো নামছে, এ সিগন্যাল চেয়েছে 5টা রাউটারের কম্পিউটারের মধ্যে, শুধু একে সিগন্যাল দিচ্ছে, এদেরকে সিগন্যাল দিচ্ছে কি? না স্যার। দেয়নি। তার মানে না স্যার, দিচ্ছে না। তাকে সেইভাবে রিড করানো হয়নি। এখানে দেখো, তাহলে বুঝতে পারবা ওই একই জিনিস। রাউটারের মাধ্যমে দেখো সুইচের, এই রাউটারের মাধ্যমে সুইচে গেছে, সুইচ তখন
যাকে আমরা রিড করে রাখবো সে সেই কয়টিকেই শুধু সংযোগ দিবে, তার বাইরে সে দিবে না। এটি হচ্ছে রাউটারের কাজ, মানে সে দেখিয়ে দেওয়া পথেই হাঁটবে, দেখিয়ে দেওয়া পথের বাইরে সে হাঁটবে না। বুঝতে হাঁটবেন। পেরেছো? জি স্যার। আচ্ছা দেখো, ডেটা জি, বা স্যার। উপাত্ত নির্দেশ দেওয়া প্রতিটি ডেটা প্যাকেটে গন্তব্যস্থলের ঠিকানা সংযুক্ত থাকে, যেটা আমরা বললাম না একটু আগেই, যেখানে চেয়েছে এখানে দিচ্ছে। ইন্টারনেট যেহেতু জালের মতো গোটা পৃথিবী জুড়ে, তাই বিভিন্ন ডেটা প্যাকেট বিভিন্ন পথে গন্তব্যে পৌঁছাতে পারে। এখন যদি এখান থেকে এ চায় তাহলে কি দেয়া যাবে না? জি স্যার। এ চাইলেও যাবে, দেওয়া স্যার। যাবে, এ যদি চায় তাও দেওয়া যাবে, এরা চাইলে এদেরকেও দেওয়া যাবে, এরা চাইলে এদেরকেও দেওয়া যাবে। যেহেতু চেয়েছে শুধু এই, তাহলে একেই দিব, বাদ বাকি দেখে সে দিবে না, যখন চাইবে তখন দিবে, তাই তো? জি স্যার। আচ্ছা, মডেম, তোমরা মডেম সম্পর্কে অনেকেই ওয়াকিবহাল। মডেম কি? ইন্টারনেটের মাধ্যমে নেটওয়ার্কে যুক্ত থাকার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ যন্ত্র হলো মডেম। মডেম মডুলেটরের এমও এবং ডিমডুলেটরের হতে ডেম, এই দুটি অংশের সমন্বয়ে মডেম শব্দটি তৈরি হয়েছে। মডেম তার দ্বারা যুক্ত বা তারবিহীন ওয়্যারলেস প্রযুক্তিতে ব্যবহৃত হতে পারে ইন্টারনেটের মাধ্যমে। তার মানে কি, এটা হচ্ছে তারবিহীন, এটা তার, এটা সম্বন্ধে আমরা জেনেছি তাই না আগেই, তার এসে যুক্ত হয়। জি কিন্তু এটা পিসির একটি ইউএসবি হাবে ঢুকিয়ে দিলেই আর একটি সিম দিলেই সে কিন্তু ওয়্যারলেস এর মাধ্যমে নেটওয়ার্কটিকে ধরে নিতে পারে, ধরে নিয়ে তখন সে একের অধিক স্থানে দিতে পারে, তাই না? জি স্যার। স্যার, হ্যাঁ বলো। স্যার মডেম আর রাউটারের মধ্যে স্যার পার্থক্য কি স্যার? মডেম আর রাউটারের মধ্যে মূল পার্থক্য হচ্ছে বলা যায় এটি তার লাগবে, রাউটারে তার লাগাতে হবে, মডেমে তার লাগাতে হবে না। এটা ওয়্যারলেস সিস্টেম, এটা ওয়্যারলেস বিন ও নেটওয়ার্ক যুক্ত হতে পারে। এখানে তার ছাড়া যুক্ত করতে পারবা কোনো প্রকারেই? না স্যার। যুক্ত করা না স্যার। যাবে না, কিন্তু এখানে না, যুক্ত স্যার। করা যাবে। মডেমের কাজ দেখো, এই যে একটা মডেম, হ্যাঁ, এই একবার সে কি করলো, ফার্স্টে সে করতে ই করলাম, ইন্টারনেট নিল না, দেখো এখান থেকে জি নিয়ে স্যার। সে নিয়ে আবার এই পিসি কে দিচ্ছে, দেখো পিসির থেকে আবার সে ফিরে আসছে, আবার তার গন্তব্যস্থলে যাচ্ছে, মানে যেখানে সে স্টার্ট করছে সেখানে সে আবার ফিরে আসছে। এই চলাফেরা করা তরঙ্গটাকে চলমান রাখাই হচ্ছে তোমার মডেমের কাজ। এটা যদি একমুখী হতো তাহলে কি এটা কিন্তু কাজ করতো না। বুঝতে পারছো? জি স্যার। ইয়ে স্যার, বুঝতে পারছি। ইন্টারনেটের মডেমের ডেটা বা উপাত্ত পাঠানোর জন্য এক ধরনের সিগন্যাল দরকার হয়। মডেম এমন একটি নেটওয়ার্ক যন্ত্র যা কম্পিউটার হতে প্রাপ্ত ডিজিটাল সিগন্যালকে রূপান্তর করে নেটওয়ার্কে প্রেরণ করে। তার মানে কি, এখানে সে আসার পর নেটওয়ার্ককে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করবে, করে সে আবার তার পূর্বের জায়গায় পাঠিয়ে দিবে, আবার নেটওয়ার্ক হতে প্রাপ্ত সিগন্যালকে রূপান্তর করে কম্পিউটারে প্রেরণ করে। তার মানে কি, কম্পিউটারকে সে সিগন্যাল দিবে, সেই সিগন্যালটি সে গ্রহণ করে নেটওয়ার্কে রূপান্তর করে আবার সে ইন্টারনেটে ফিরে যাবে, ইন্টারনেট থেকে সে আবার কম্পিউটারে ফিরে আসবে। এই তাহলে কি, সে তার তরঙ্গটাকে চলমান রাখছে একটি সিগন্যাল প্রক্রিয়ার মাধ্যমে। বুঝতে পেরেছো? জি স্যার। ইয়ে স্যার। পূর্বে স্বল্পগতির ডায়াল আপ মডেম ব্যবহার করা হতো। পূর্বে কম্পিউটারের মধ্যে লাগিয়ে দেওয়া হতো টিএনটির একটি মডেম। এই দেখো আগে এটা হচ্ছে ডায়াল আপ, টেলিফোন সিগন্যালের মাধ্যমে ব্যবহার করা হতো, ঠিক আছে? বর্তমানে এর পরিবর্তে দ্রুতগতির কেবল বা ডিএসএল ডিজিটাল মডেম ব্যবহার করা হচ্ছে। এই যে বর্তমানে এরকম ছোট বড় বিভিন্ন ধরনের মডেম ব্যবহার করা হয় না? জি স্যার। ইয়ে স্যার, হয় স্যার। আচ্ছা, কেবল মডেম দেখো, এই যে এছাড়া বর্তমানে প্রচুর পরিমাণে ওয়াইফাই ওয়্যারলেস ফাইডেলিটি মডেম ব্যবহৃত হচ্ছে। তার মানে কি, ওয়্যারলেস, ওখানে একটি তার থাকবে, ওখান থেকে তারের সাহায্যে আরো একের অধিক কম্পিউটারকে তুমি সংযুক্ত করতে পারবে, ঠিক আছে? জি স্যার। তাহলে আগে ছিল কি,
ডায়াল আপ মানে সিগন্যালকে ধরা হতো কোনোভাবেই টেলিফোনের সিগন্যালকে, কিন্তু এখন সেটা চেঞ্জ হয়ে গেছে দেখো ডিজিটাল। যতই দিন যাচ্ছে ততই ডিজিটাল হচ্ছে, এবং এখন হয়ে গেছে ওয়াইফাই, তাই না? ওয়াইফাই মডেম এখন কিন্তু পাওয়া যায় বাজারে। এই যে ওয়াইফাই মডেম যেটা আমরা এখন ব্যবহার করি, তাই না? অনেকগুলো বাতি জ্বলে না এখানে? হ্যাঁ স্যার। আচ্ছা, ওয়াইফাই মডেমের সাহায্যে কি করি আমরা? তথ্য বা ডেটা এক জায়গা থেকে আরেক জায়গায় দিতে পারি। ল্যান্ড কার্ড কি? এটা হচ্ছে আগে যখন এত ডিজিটাল রূপ ছিল না, তখন পিসির মধ্যে এরকম একটি ল্যান্ড কার্ড বা মডেমের সার্কিট লাগিয়ে দেওয়া হতো, ঠিক আছে? সার্কিট লাগিয়ে দেওয়া হতো, এবং এই যে পোর্ট দেখা যাচ্ছে কি, পোর্ট দেখো তো, ইয়েস স্যার। এখানে এখানে টিএনটি লাইন লাগিয়ে দেওয়া হতো, কিন্তু এখন কি এটা লাগানো হয় আর? না না স্যার। তারপরে এরকম একটি সিগন্যাল লাগানো হতো, এই দেখো, দেখতে পেয়েছো কি কিভাবে এর জ্বলছে কেন লাইটটা, খেয়াল করেছো? এই দেখো সিগন্যাল নিচ্ছে, কিন্তু এখন কি আর এই প্রক্রিয়া ব্যবহার করা হয়? না স্যার। এখন আর এই প্রক্রিয়া ব্যবহার করা হয় না। এই এটা হলো ডঙ্গল, এটা কিন্তু এখনো ব্যবহার করা হয় বিভিন্ন জায়গায় সিগন্যাল ব্যবহার করতে, বিশেষ করে D2H বক্স গুলোতে। D2H বক্স মানে কি? যেগুলো হচ্ছে স্যাটেলাইট টিভি ব্যবহার করা হয়, কিছু কিছু আছে বক্স, সেখানে এটা ব্যবহার করা হয়। দুই বা অধিক সংখ্যক কম্পিউটারকে একসাথে যুক্ত করতে যে যন্ত্রটি অবশ্যই প্রয়োজন হয় তা হলো ল্যান্ড কার্ড। তো ল্যান্ড কার্ড এটা আমাদের দুই বা ততোধিক, এর বেশি করা যেত না। হ্যাঁ, নেটওয়ার্কের সাথে যুক্ত এক আইসিটি যন্ত্র অন্য যন্ত্রে কোনো তথ্য বা উপাত্ত পাঠাতে কিংবা গ্রহণ করতে ল্যান্ড কার্ডের প্রয়োজন হয়। এক্ষেত্রে ল্যান্ড কার্ডের ভূমিকা ইন্টারপ্রেটরের মতো। মানে কি ইন্টারপ্রেটর? মানে হচ্ছে কি, তোমার একটাই যুক্ত হবে সিগন্যাল, ওটার মাধ্যমেই তুমি তথ্য উপাত্ত নিজেই দেখতে পাবা, একটি ছোট্ট সফটওয়্যার। স্যার, হ্যাঁ, স্যার এই ল্যান্ড কার্ডের মাধ্যমে কি স্যার দুইটা ডিভাইসকে মানে একসঙ্গে সংযুক্ত করা হয়? দুইটি ডিভাইসকে করতে পারবা, দুইটা বা তিনটা, এর বেশি নয়। আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে নেটওয়ার্ক। খুব মনোযোগ দিয়ে দেখবে, এটি কি রকেট, তাই না? হ্যালো, জি স্যার। এটি রকেট। জি স্যার। জি স্যার। এটি কি স্যাটেলাইট? স্যাটেলাইট। এর নাম কি? বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। বঙ্গবন্ধু স্যাটেলাইট। আর এটি কি কেউ জানো? কোনটা স্যার? স্যাটেলাইট। এই যেখানে আমার যেখানে কার্সরটা যেখানে, জি স্যার স্যার। আমি তো স্যাটেলাইট। উপগ্রহ বা স্যাটেলাইট, যাই হোক আমরা স্যাটেলাইটের ছবি দেখতে পাচ্ছি। তাহলে প্রথমে কি স্যাটেলাইটের মাধ্যমে, স্টেশন। হ্যাঁ, স্টেশনের মাধ্যমে স্যাটেলাইটকে উৎক্ষেপণ করা হয়, সেটা মহাকাশে ঘুরতে থাকে এবং তরঙ্গকে প্রতিনিয়তই নিচ থেকে উপরে নিয়ে যাচ্ছে, উপর থেকে আবার নিচে প্রেরণ করছে। এটা বড় স্লাইড না অবশ্য। এটা কি? স্যার তামার তার। ইয়েস, তামার তার। এটা স্যার অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার। এটা স্যার অপটিক্যাল ফাইবার। ফাইবার। এটা তামার তার। আমার তার। আচ্ছা দেখি কটা হলো। এটা তামার তার, ঠিক আছে। এটি অপটিক্যাল ফাইবার, ঠিক আছে। এটা অপটিক্যাল ফাইবার, ঠিক আছে। এটা রাবারে আবৃত তামার তার। এটা হচ্ছে একদম খোলা, আর এটা হচ্ছে কি রাবারে আবৃত। রাবারে আবৃত। তো স্যার তামাক তার বলতে স্যার কি বোঝায়? তামার তারে কি বুঝায় নাই এখানে, বুঝতে পেরেছো? ধাতু, তামাকা ধাতু। স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবার, এটা কি? এটা একটা স্যাটেলাইট ডিশ, তাই না?
জি জি স্যার আর এই হচ্ছে অপটিক্যাল ফাইবার। ফাইবার ফাইবার তাহলে দুটোর মধ্যে কি সম্পর্ক দেখো, স্যাটেলাইট কি? আচ্ছা, মহাকাশে পৃথিবীর চারপাশে ঘুরতে থাকা কৃত্রিম উপগ্রহ হলো স্যাটেলাইট, যে পৃথিবীর চারপাশে স্যাটেলাইট অবিরত ঘুরতে থাকবে। পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের কারণে এটি ঘুরে। যদি মাধ্যাকর্ষণ বল না থাকতো তাহলে এটা ছিটকে পড়ে যেত, তাই না? তাই এটি মহাকাশে তো রাখার এটা কি জন্য এক জায়গাতেই আটকে থাকে নাকি ফির চলমান অন্য প্রক্রিয়া, জায়গায়? চলমান ও প্রক্রিয়া। আচ্ছা, তাই এটি মহাকাশে রাখার মানে জন্য, কোনো নির্দিষ্ট কি পথ আছে যে এই পথ দিয়ে হ্যাঁ শুধু হ্যাঁ হ্যাঁ, চলাফেরা করবে? ওই পথ দিয়ে, ওই পথে বাইরে যাবে না। ও আচ্ছা, মনে করো বাংলাদেশের জন্য যে স্পেসটুক দেওয়া আছে ওই স্পেস দিয়েই ঘুরতে হবে তাকে, নাহলে তো আরো দেশের সিগন্যাল আছে, তাহলে সংঘর্ষ লেগে যেতে পারে না। জি জি স্যার স্যার। ইয়েস স্যার তাই এটি মহাকাশে রাখার জন্য কোনো জ্বালানি বা শক্তি খরচ হয় না। মাধ্যাকর্ষণ শক্তি বলে এটি অবিরত ঘুরতে থাকে। এই পদ্ধতিতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে রেডিও, টেলিভিশন, মোবাইল ফোন কিংবা ইন্টারনেটের সিগন্যাল পাঠানো যায়। তাহলে এটির মাধ্যমে কি বিভিন্ন ধরনের সিগন্যাল এক প্রান্ত হতে অন্য প্রান্তে পাঠানো হয়। ঠিক আছে, জি স্যার এটা হচ্ছে কি বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। এক বঙ্গবন্ধু স্যাটেলাইট অপটিক্যাল ফাইবার কি দেখো, এটা কি জ্বলছে দেখো তো। জি স্যার ইয়েস স্যার। জি ইয়েস স্যার অপটিক্যাল ইয়েস স্যার চলছে। বলছে স্যার অপটিক্যাল ফাইবার অত্যন্ত সরু এক ধরনের প্লাস্টিক কাচের তন্তু। তাহলে কি কি দিয়ে তৈরি? এক ধরনের কাচের তন্তু, কাঁচ। মানে তার। অপটিক্যাল ফাইবারের মধ্যে একসাথে কয়েক লক্ষ টেলিফোন কল পাঠানো যায়। তাহলে এগুলোর মাধ্যমে একসাথে কয়েক লক্ষ টেলিফোন সিগন্যাল বা কল যেতে পারে। অপটিক্যাল ফাইবারে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সমুদ্রের তলদেশ দিয়ে যে নেটওয়ার্ক তাকে সাবমেরিন কেবল বলে। তাকে কি বলা হয়? সাবমেরিন। সাবমেরিন কারণ এটা তো সমুদ্রের নিচ দিয়ে নিয়ে আসা হয় নিরাপদের জন্য, জানি না কেটে যায়। বুঝতে পেরেছো? এটাকে বলা হচ্ছে তোমার জি স্যার সাবমেরিন কেবল, জি, স্যার। জন্য একে নিয়ে আসা হয়। সাবমেরিন কেবল ব্যবহার দেখো, কিছু বুঝতে পারতেছো? দেখো তো, তো এগুলো মনে হয় সাবমেরিন কেবল দিয়ে কানেক্টেড, একটা দেশের সাথে আরেকটা। এই দেখো সিঙ্গাপুর আছে না এখানে? জি ইয়েস স্যার স্যার। ইয়েস স্যার এই দেখো আগে এখান থেকে ধরো, এদিক দিয়ে এসে দেখো এই দেশগুলোর মধ্যে যে সেগমেন্ট 3 সুয়েজ, এদিক দিয়ে এসে নেটটা সমুদ্রের নিচ দিয়ে গিয়েছে সব, দেখেছো কি? দেখে এখানে Yes, গেছে, sir. এখানে Yes, sir. গিয়েছে যে করাচিতে গিয়েছে, পাকিস্তানি, চেন্নাই গিয়েছে, গিয়ে ইন্ডিয়া। ইন্ডিয়া কলম্বো হয়ে, শ্রীলঙ্কা হয়ে, হ্যাঁ চেন্নাই হয়ে বাংলাদেশে ঢুকেছে, তাই না? কক্সবাজার ইয়েস স্যার। কক্সবাজারে ঢুকেছে, ঢুকে আবার চলে গেছে যে সিঙ্গাপুরে, যে আবার অন্য দেশে চলে গেছে, তাই তো? তাহলে কি জি স্যার এটা হচ্ছে টোটালি সমুদ্রের নিচ দিয়ে সাবমেরিন কেবলটি এক স্থান থেকে আরেক স্থানে নেওয়া হয়েছে। এর দুটি কারণ, একটি ব্যয় কম, অপরটি হচ্ছে নিরাপত্তা। ব্যয় বেশি বলা যাবে আবার, কিন্তু এক সমুদ্র পথে এক স্থান থেকে আরেক স্থানে দেওয়াটা সহজ। যদি মাটি পথে আসতো, স্থলপথে, তাহলে অনেক দূর ঘুরে ঘুরে আসতে হতো না। দেখো এক সমুদ্র দিয়েই ঘুরে 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 সমুদ্র দিয়েই কতগুলো জায়গাকে সে সে কানেক্টেড করেছে, তাই না? একের অধিক জায়গাকে সে কানেক্টেড করেছে। তাহলে এটা হচ্ছে জি সাবমেরিন স্যার। কেবল। তারপর মাটি বলো। খুঁড়ে খুঁড়ে তার ঢুকানো অনেক কষ্টের ব্যাপার। আবার কেটে গেলে ওটাকে কোনো তার যদি কেটে যায় তো বের করা কঠিন না, কোথায় কেটে গেল। ইয়েস স্যার জি স্যার বাংলাদেশে এখন সাবমেরিন কেবলের সাথে যুক্ত, তার নাম CME-WE4। এটা হচ্ছে সিগন্যালের নেম, ঠিক আছে? বাংলাদেশ এই কেবলের সাথে সংযুক্ত। আচ্ছা, এটা তোমরা দেখেছো, এখন আরেকটি দেখবো। এই জায়গাটা একটু দেখলেই বুঝতে পারবা। এখানে কি আছে? এগুলো কিসের প্রতীক নৈতি বলতো?
স্যার এগুলো শব্দের প্রতীক। না, আমরা কম্পিউটারের ভাষা যদি বলি, কম্পিউটারের তো শুধু শূন্য আর এক বোঝে না স্যার। কম্পিউটারের ভাষা এগুলো বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত, বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত। এই দেখো, এই যে তথ্য উপাত্ত, এই তথ্য উপাত্ত গুলোকে আমরা কি করি, নিচ থেকে উৎক্ষেপণ করি কৃত্রিম উপগ্রহে। কৃত্রিম উপগ্রহ আবার পাঠিয়ে দেয় সাবমেরিন কেবলের মাধ্যমে নিচে, যা আমরা ব্যবহার করি ঘরে বসে। বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। যাকে বলা হয় অপটিক্যাল ফাইবার। উপাত্ত ও তথ্য, এটা তোমাদেরকে বলেছিলাম? তোমাদের কি পড়া আছে এটা? নেই? না, এই পর্যন্ত না, স্যার। এটা নেই তোমাদের এই স্লাইডটা, কিন্তু অতটুকু তোমাদের দরকার। এখন একটা জিনিস দেখাবো, সবাই ক্যামেরা অন করো। আমরা অনেক করেছি, অন আছে না সবাই? সবার নেই। তোমাদেরকে বলেছিলাম যে আমি অপটিক্যাল ফাইবার, যে অপটিক্যাল ফাইবার হচ্ছে কি দিয়ে তৈরি? কাঠের তন্তু। কাঠের তন্তু। কাচের এক ধরনের তন্তু, তার মধ্যে দিয়ে কয়েক সেকেন্ডে কয়েক লক্ষ কি, এই কথা বলো না, কয়েক লক্ষ টেলিফোন কল এক স্থান থেকে আরেক স্থানে পাঠানো সম্ভব হয়, তাই না? কাচের জি তৈরি স্যার। তন্তু। এই তন্তুটি হচ্ছে কোন দিক দিয়ে এসেছে পৃথিবীতে, মানে একটি দেশ থেকে আরেকটি দেশে? সমুদ্রে সমুদ্রপথে সাবমেরিনের মাধ্যমে। সমুদ্র পথে সাবমেরিনের মাধ্যমে। ক্যাবলের মাধ্যমে। অপটিক্যাল, অপটিক্যাল কিসের মাধ্যমে? ফাইবারের দ্বারা। ফাইবার। ফাইবারের মাধ্যমে। বাংলাদেশে কোথায় এসে পৌঁছেছে এটা? স্যার কক্সবাজার। বাংলাদেশের কক্সবাজারে। কক্সবাজার থেকে ওখানে স্টেশন আছে, ওখান থেকে কোথায় গিয়েছে? সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, তাই না? বিভিন্ন প্রান্তে। দেখো একটু দেখো, এই যে অপটিক্যাল ফাইবার। দেখা যাচ্ছে? জি স্যার। এই যে আচ্ছা, optical- স্যার। এই যে অপটিক্যাল, ক্যামেরাগুলো অন করতে দেখতে পাবো অপটিক্যাল ফাইবার, দেখো। এবং আমি কেটে দিয়েছি, দেখো মাথাগুলো দেখো কেটে দিয়েছি, এই দেখো, দেখেছো? এগুলো কি বিভিন্ন কালারের? হ্যাঁ হ্যাঁ, অনেক কালারের, দেখো দেখো তাহলে বুঝতে পারবা। ভালো করে স্যার দেখো। পার্পল দেখতে পেয়েছি। অনেকগুলো কালারের না, দেখো তো। এইটা দেখো, পার্পল, এগুলোর কালারফুল করছে কেন? একটা দিয়ে এক এক ধরনের সিগন্যাল আসবে, দেখো, দেখেছো? জি স্যার। ইয়েস স্যার, বিভিন্ন কালার। সবাই দেখতে পেরেছে কি? সবাই দেখতে পেরেছে? দেখো তো একটু। জি স্যার। তাহলে এগুলো সংগ্রহ করতে হয়, তাই তো? জি স্যার। দেখেছো? জি স্যার। একদম বাস্তব প্রমাণ, তাই না? জি স্যার। তাহলে কি এই কেবলটির মাধ্যমে মিনিটে কয়েক লক্ষ কি আসে? টেলিফোন কল বা তরঙ্গ আসে, তাই না? জি স্যার। দেখো, সবচেয়ে মজার জিনিস কি, এই জায়গাটা একটু দেখো ভালো করে, কতগুলো কালারের মিশ্রণ, দেখো, দেখা যাচ্ছে কি? যাচ্ছে। জি স্যার। কটা কালার আছে দেখো তো? মেলাগুলো। আচ্ছা, মাঝে মধ্যে তোমার পেপার পত্রিকা দেখবা যে হঠাৎ করে অপটিক্যাল ফাইবার কেটে যায়। হ্যাঁ, অপটিক্যাল Yes, ফাইবার sir. কেটে যায়, তখন মনে করো এই এতগুলো তারের গুচ্ছ, এখান থেকে একটা লাইন যদি কেটে যায়, তাহলে কি এটা কি খুঁজে বাই করা খুব কঠিন না? Yes, স্যার sir. কেটে যায় বলতে কি তারটা ছিঁড়ে যায়? তারটা ছিঁড়ে যায়, তাহলে মনে করো এখানে কয়েকটা তার আছে, এখানে একটা ছিঁড়ে গেল, এটা কি খুঁজে বাই করা কঠিন ব্যাপার না সহজ ব্যাপার? স্যার কঠিন, কঠিন ব্যাপার। তখন হ্যাঁ, এখানে একটা বৈশিষ্ট্য আছে,
মনে করো এখানে 6টা তার আছে, মনে করো এর মধ্যে এই একটি তার কেটে গেল, তাহলে এই লাইনটা সাময়িক বন্ধ থাকবে, কিন্তু এই লাইনগুলো আবার চলবে, চলতে থাকবে। চলতে থাকবে। এর ফলে কি হবে, এগুলো মাধ্যমে ঠিকই তরঙ্গ আসবে, কিন্তু নেটের গতিটা একটু স্লো হয়ে যাবে। কমবে। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। কার প্রশ্ন থাকলে বলো। জি স্যার।